ম্যাচ খেলে হারা একরকম, আর ডিএলএ হেরে যাওয়া আলোক স্বল্পতার জন্য দুটো ডিফারেন্ট জিনিস। না, এটা ডিসঅ্যাডভান্টেজ তো অবশ্যই, কারণ আমরা একটা এত বড় টুর্নামেন্ট আয়োজন করছি, সেখানে টি-20 বাংলাদেশের দ্বিতীয় টুর্নামেন্ট, এটা বেশ বড়সড়ভাবেই বিসিবি এটা করার চেষ্টা করতেছে। তো ইউজুয়ালি আজকের ম্যাচও আমাদের হচ্ছে যেটা 9:30 সময় আমাদের এই মাঠেও ফ্লাড লাইট, আমরা সকালে আমাদেরকে বলে দেওয়া হয়েছিল যে এই ম্যাচে আমরা ফ্লাড লাইট পাবো না। তো পরবর্তীতে ফ্লাড লাইট আসছে, সেটা আমরা যাই হোক আমাদের ক্যাপ্টেনকে কনসার্ন করা ছিল না এটা, কিন্তু অ্যাটলিস্ট যেহেতু আমরা টি-20 ম্যাচ খেলতেছি এমন একটা সময় ফ্লাড লাইটের নিচে ম্যাচ খেলাটা উচিত আমার কাছে মনে হয়, কারণ একটা ম্যাচের রেজাল্ট ডিএলএ যাওয়াটা খুব ভালো একটা জিনিস আমার কাছে মনে হয় না। কারণ এখানে সবাই আমরা খেলতে আসছি, ম্যাচ খেলে হারা একরকম, আর ডিএলএ হেরে যাওয়া আলোক স্বল্পতার জন্য দুটো ডিফারেন্ট জিনিস। আমাদের একটা জিনিস আমি বলতে পারি, রংপুর ডিভিশনের কথা আমি বলতে পারবো, সেটা হচ্ছে আমরা যখনই আমাদের 4 ডে ম্যাচ শেষ হয়ে যায় তার পরপরই আমরা রংপুরে হচ্ছে 3 দিনে একটা প্র্যাকটিস সেশন করি, যেখানে আমরা একটা প্র্যাকটিস ম্যাচও খেলি টি-20, দুটা প্র্যাকটিস টি-20 প্র্যাকটিস ম্যাচ খেলি। সেখানে আমাদের প্রিপারেশনটা আমরা বলতে পারি অবশ্যই সবারই ভালো হয়েছে। প্লাস হচ্ছে গতকালকে আমরা, যেহেতু এটা আমাদের সব টিমে কিন্তু আপনার এখানে ভিডিও অ্যানালিস্ট নাই, কোনো টিমেই নাই, তো পাশাপাশি আমরা টিম মিটিংয়ের মাধ্যমে আলোচনা করতেছি ব্যাটসম্যানের উইক জোনগুলো, স্ট্রেংথগুলো যে কোথায় আছে, আমরা যেন ওইভাবে টার্গেট করতে পারি, ওইভাবে বোলিং করতে পারি। ইজিলি আমরা ওই অনুযায়ী প্ল্যান অনুযায়ী করার কারণে হয়তো আমাদের সাকসেসটা আসছে, আমি বলতে পারি এটা। আমি একটু আগে বললাম যে একটা ম্যাচ প্লেয়াররা যখন খেলতে আসে তখন পিপিএলটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যখন একটা ফ্র্যাঞ্চাইজি ওনার মাঠে আসবে, সে কখনোই চাবে না তার ম্যাচটা হচ্ছে ডিএলএ যাক। যদি বৃষ্টি না হয় কখনোই চাবে না যে ফগি ওয়েদারের কারণে ডিএলএ যাক। এখন যেহেতু আমাদের এখানে ফ্লাড লাইট নাই এই ম্যাচগুলোতে, সেহেতু আমাদের উচিত হবে যে এইভাবে আপাতত মানায় না। তবে আমি প্রেফার করি যেন খেলা যেন ডিএলএ না যায় আমার এটা। আর বিপিএল এর আগে এই টুর্নামেন্টটা অবশ্যই প্লেয়ারদের জন্য একটা ভালো প্রিপারেশনের জায়গা হবে, যে এরপরে একটা বড় টুর্নামেন্ট, এটাও বড় টুর্নামেন্ট, এর থেকে আরো বড় টুর্নামেন্ট, যেখানে হচ্ছে আপনার দেশি প্লেয়ারের পাশাপাশি 4জন বিদেশি প্লেয়ার খেলবে। এটা একটা বড় কিন্তু ফ্যাক্ট তৈরি করে দেয়, কারণ আপনি লোকাল প্লেয়ারদের সাথে যেভাবে খেলবেন, আপনি একজন যখন 4জন বিদেশি প্লেয়ার আপনার সামনে থাকবে তখন আপনার পারফরমেন্সটা কিন্তু ডিফারেন্স হবে, সিচুয়েশন থাকবে ডিফারেন্স। তাই এটা অ্যাটলিস্ট এটা কি প্রিপারেশনের জন্য অনেক দূর আগায় থাকবে আমাদের প্লেয়াররা। না, আসলে আমাদের প্ল্যানিং ছিল যে আমরা প্রথমে আমাদের হচ্ছে স্পিন এক পাশ থেকে শুরু করবে, আরেক পাশ থেকে মুকিদুল মুগ্ধ বোলিং করবে। তো যখন মুগ্ধ পেস বলটা করছিল প্রথম ওভারেই, তখনই আমরা ক্যাপ্টেন আকবর এবং সবাই বুঝতে পারতেছেন যে উইকেটটা ফার্স্ট ম্যাচে যেমন 206 রান হয়েছে, এই মানে সেকেন্ড ইনিংসে এত বেশি রান হবে না, কারণ উইকেটে বল মুভ করতেছিল। তাই আমরা চেষ্টা ছিল আমাদের সবারই এবং আমার পার্সোনালি যেন আমরা সিম আপ বল করতে পারি এবং টেস্ট লাইনে যেন সবাই বোলিং করতে পারি। তো ওইভাবে বোলিং করে আসলে সাকসেসটা আসছে আমাদের। দেখেন, আমরা দেখবেন যে সিলেটে এখন অলরেডি হালকা হালকা ডিউ পড়া শুরু হয়ে গেছে। ফার্স্টে যখন সকালে 9:30 সময় 9:30 সময় ম্যাচ শুরু হয় তখন এত বেশি ডিউ ছিল না। দুপুরের পর থেকে আস্তে হালকা হালকা ডিউ পড়া শুরু হয়েছে, যখন উইকেটে বল পড়ার পর অনেক বেশি স্পিডই ছিল। তো সেই ক্ষেত্রে হয়েছে যে উইকেটে অত ভালোভাবে বল ব্যাটে আসতেছিল না। এটা একটা বড় ফ্যাক্ট হতে পারে যে ব্যাটসম্যানদের স্ট্রাগল করার পিছনে।